সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান যুদ্ধ এখন নতুন মাত্রায় রূপ পেতে যাচ্ছে। ইয়েমেনের হুথিরা আবারও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। তারা ঘোষণা দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেবে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ঘোষণা করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তা অব্যাহত থাকবে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এটিই ছিল তাদের প্রথম হামলা। গোষ্ঠীটির সরকারি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন ইরানের ওপর অবৈধ আক্রমণের পর তারা আর চুপ থাকতে পারে না। ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের যুদ্ধ শুরু করার পর আরেকটি নতুন ফ্রন্ট চালু হলো, যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। উত্তর ইয়েমেন শাসনকারী হুথিদের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, জাহাজ বিধ্বংসী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক বিশাল কৌশলগত মজুদ রয়েছে। এগুলোর বেশিরভাগই ইরানি নকশার উপর ভিত্তি করে স্থানীয়ভাবে তৈরি। 2015 থেকে 2022 সাল পর্যন্ত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সময় তারা এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলে। সে সময় তারা এসব অস্ত্র ব্যাপক ব্যবহার করে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর এই দুই দেশকে প্রবল চাপের মুখে রাখতে সক্ষম হয়। সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরপরই হামাসের প্রতি সংহতি জানিয়ে হুথিরা বারবার দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই সময় লোহিত সাগর দিয়ে ইসরায়েল অভিমুখে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে। এই গোষ্ঠীটি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধেও লড়াই করেছে, যার মধ্যে সর্বশেষ ঘটনাটি ছিল 2025 সালের মার্চ-এপ্রিল মাসে মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত অপারেশন রাফ রাইডার নামের একটি অভিযানে। ইসরায়েলে নতুন করে হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে এক টেলিভিশন বিবৃতিতে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা করেন ইরানের উপর হামলার মুখে তার সশস্ত্র সংগঠন ইরানের আনুগত্যের প্রতিদান আনুগত্য দিয়েই পরিশোধ করবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি নেতা এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলে আসছেন তাদের আঙ্গুল এখন ট্রিগারে রয়েছে। রাজনৈতিক ঝুঁকি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হরাইজন এনগেজ এর নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদা ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি বাহিনীর সাথে সরাসরি কাজ করেছেন। তিনি মনে করেন হুথিরা হয়তো নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কিছুদিন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। এখন এই গোষ্ঠীটি সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছেছে যদি ইরানের বর্তমান শাসনের পতন ঘটে তবে ইয়েমেনকে ইসলামী বিপ্লবের শেষ দুর্গ হিসেবে টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ। হুথি সংগঠন আনসারুল্লাহ ইরানের অনুগত কোনো শাখা নয়। তারা ইরানকে বন্ধু এবং অংশীদার হিসেবে মনে করে। হুথিদের দীর্ঘ বিরতির পেছনে কাজ করেছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ফ্যাক্টর। এর মধ্যে নিজেদের যথেষ্ট গুছিয়ে নিতে পেরেছে তারা। সৌদি আরবের সাথে চলমান আলোচনা ব্যাহত করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলার তাগিদও কাজ করছে। হুথিরা মনে করে জাতিসংঘের রোডম্যাপ অনুযায়ী আলোচনায় অগ্রগতি হচ্ছে। ক্ষতিপূরণ, পুনর্গঠন এবং আর্থিক সহায়তার বিষয়ে দুই পক্ষ কথা বলছে। উত্তেজনা বাড়লে সেই অর্জনগুলো কিছুটা ঝুঁকির মুখে পড়তে পারে। 2015 সালের মার্চ মাসে শুরু হওয়া সৌদি আরবের সাথে 7 বছরের যুদ্ধ চালিয়েছিল হুথিরা। 2022 সালের 30 মার্চ যুদ্ধবিরতির মাধ্যমে যেটি শেষ হয়, সেই যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন এসেছে। সংযুক্ত আরব আমিরাত এখন আর সরাসরি ভূমিকা পালন না করায় সৌদি আরব ও ইয়েমেনে প্রধান বহির্শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ জুড়ে সৌদি সমর্থিত বাহিনীগুলোর মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি সমন্বয় দেখা যাচ্ছে। হুথিরা ধারণা করছে সৌদি আরবের উপর যে কোনো হামলা এখন আরও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী পাল্টা জবাবের সূত্রপাত ঘটাতে পারে, যা আগের সময়ের মতো হবে না।
2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরায়েলের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তখন তার প্রতিক্রিয়ায় 2024 সালের জুলাই থেকে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর দূরপাল্লার বিমান হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ হোদাইদা বন্দর এবং হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার আঘাত এনেছে, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি এক বিমান হামলায় 2025 সালের 28 আগস্ট বেশ কয়েকজন হুথি মন্ত্রী নিহত হন। ইসরায়েলে নতুন করে হামলার পর ইসরায়েল হুথি গোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেছে তাদের এই কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে, কিন্তু হুথিরা যে ইসরায়েলের এসব হুমকিকে গুরুত্ব দেবে না তা নিশ্চিতভাবে বলা যায়। ইসরায়েলের এই ধ্বংসাত্মক বিমান হামলায় হুথি নেতৃত্বের উপর সরাসরি প্রভাব ফেললেও যুদ্ধের নীতি থেকে সরে আসবে না। ইসরায়েল ও মার্কিন হামলাগুলো চালানো হয়েছিল উচ্চ পদস্থ রাজনৈতিক কর্মকর্তা এবং হুথি পরিবারের সদস্যদের লক্ষ্য করে। এর ফলে হুথি বাহিনীর জেনারেল চিফ অব স্টাফ মোহাম্মদ আল গোমারি নিহত হন। বর্তমান ইয়েমেনের সানা জুড়ে বিভিন্ন প্রদর্শনী এবং প্রচারণায় তার উপস্থিতি লক্ষ্য করা যায়। ইসরায়েলি হামলায় যেসব নেতা নিহত হয়েছেন তাদের সবাইকে স্মরণ রাখার চেষ্টা করা হয়। পরবর্তী প্রজন্ম তাদের মনে রাখে। ফলে হুথিদের লড়াই কোনো সাময়িক ঘটনা নয়, তারা কৌশলগতভাবে প্রস্তুত হয়ে যুদ্ধে অংশ নেয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলে নতুন করে হামলা শুরু করার পর পশ্চিমাদের মধ্যে এই শঙ্কা প্রবল হয়েছে যে হুথিরা লোহিত সাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু বানাবে, এমনকি বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেবে। ইরানের হরমুজ প্রণালী বন্ধের সাথে সাথে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বজুড়ে এর মারাত্মক অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র যদি জোরপূর্বক হরমুজ প্রণালী চালু করতে চায় অথবা খার্ক দ্বীপ দখল করার পদক্ষেপ নেয়, তবে হুথিরা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে। তারা সৌদি আরবের ইয়ানবুতে অবস্থিত ইস্ট ওয়েস্ট পাইপলাইনের শেষ প্রান্তে আঘাত এনে বিকল্প রপ্তানি পথ রুদ্ধ করতে পারে। একই সাথে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সংকীর্ণ হরমুজ প্রণালীর মতো একইভাবে অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করার পূর্ণ সক্ষমতা হুথিদের রয়েছে। এছাড়া হুথিদের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের নাগালে রয়েছে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলো। সৌদি আরবের ইয়ানবু, জেদ্দা এবং পশ্চিমাঞ্চলের বিমান ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করে দিয়েছে রিয়াদ। সেখানে হামলা চালানো হুথিদের একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী বহর পশ্চিম সৌদি আরবের নিরাপত্তায় ব্যস্ত রেখে সেখানে আটকে রাখতে পারবে। যুক্তরাষ্ট্র আরব সাগরে থাকা তাদের রণতরীকে শক্তিশালী করতে বাব আল মান্দেব প্রণালী দিয়ে আরেকটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর চেষ্টা করতে পারে। এক্ষেত্রে হুথিরাও চুপ থাকবে না, তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেই রণতরীকে আঘাত করার আপ্রাণ চেষ্টা করবে। দু সালের অপারেশন রাপ রাইডারের পর থেকে মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী রণতরীগুলোকে স্থলভিত্তিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রাখতে সতর্ক রয়েছে। কিন্তু হুথিরা যে এমন হামলা চালাতে পারে তাতে কোনো সন্দেহ নেই। হুথিরা আগে সংযম দেখালেও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। যদি এই গোষ্ঠীটি মনে করে যে তাদের মিত্র হিজবুল্লাহ এবং ইরানের সহায়তা প্রয়োজন, তবে তারা আবারও অভিযান শুরু করবে। ইতিমধ্যে ইসরায়েলে হামলার মধ্য দিয়ে তারা ঠিক সেটি করেছে। হুথিদের নতুন করে শুরু হওয়া এই সামরিক তৎপরতা লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরকে কেন্দ্র করেই আবর্তিত হবে, যা সারা বিশ্বের পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার ট্রাম্পের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে এটি হবে সবচেয়ে বড় আঘাত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।